আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ভাই ও বোন, আশা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রিজিক বন্ধ হয়ে যাওয়া বা কমে যাওয়ার পিছনে কারণ কি কি, জাদু ও বদনজরের কারণে রিজিক বন্ধ, এবং শেষে বলবো কোরআন ও হাদিস অনুযায়ী করণীয় কি। প্রিয় ভাই ও বোন, আপনারা আমাদের ভিডিওগুলো মনোযোগ দিয়ে না দেখা এবং লাইক কমেন্ট না করার কারণে ইউটিউব মনে করে এই ভিডিওগুলা ফালতু ভিডিও। এই কারণে ইউটিউব এই ভিডিওগুলা মানুষের কাছে ছড়ায় না, যার কারণে আমাদের পরিশ্রম বৃথায় চলে যায়। প্রিয় ভাই ও বোন, হাদিসে এসেছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ হইতে একটি বাণী হলেও পৌঁছাইয়া দাও। তাই ইসলামিক ভিডিও দেখার সাথে সাথে লাইক করবেন, কমেন্টে আল্লাহর প্রশংসা যা পান লিখবেন ইনশাআল্লাহ, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান ইনশাআল্লাহ। রিজিক বন্ধ হয়ে যাওয়া বা কমে যাওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যার মধ্যে কিছু হতে পারে মানুষের ব্যক্তিগত কর্মফল, আল্লাহর পরীক্ষা, কিংবা অন্য কোনো আধ্যাত্মিক কারণ। তবে কিছু লোক বিশ্বাস করেন যে জাদু, বদনজর বা শয়তানের কুমন্ত্রণাও এর একটি কারণ হতে পারে। প্রিয় ভাই ও বোন, রিজিক বন্ধ হওয়ার কারণসমূহ ইসলামের দৃষ্টিকোণ থেকে পাপাচার ও হারাম কাজ, গুনাহ যেমন সুদ গ্রহণ, প্রতারণা, অন্যের হক নষ্ট করা ইত্যাদি রিজিক কমিয়ে দিতে পারে। নামাজ ও ইবাদতে অলসতা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য সংকীর্ণ জীবন নির্ধারিত আছে। সূরা তাহা আয়াত নম্বর 124। প্রিয় ভাই বোন, অভিভাবকের অবাধ্যতা, মা বাবার অবাধ্য হলে রিজিকে বরকত কমে যেতে পারে। হালাল হারামের পার্থক্য না করা, হারাম উপায়ে উপার্জন করা এবং হারাম খাদ্য গ্রহণ রিজিকের বরকত নষ্ট করে। জাদু ও বদনজর, প্রিয় ভাই ও বোন, কিছু লোকের উপর জাদু বা বদনজরের প্রভাব থাকতে পারে, যা তাদের রিজিকের দরজা বন্ধ করে দিতে পারে। জাদুর লক্ষণ, যদি রিজিকে বাধা সৃষ্টি করে থাকে, হঠাৎ করে ব্যবসা বা কাজের মন্দা শুরু হওয়া, প্রচুর পরিশ্রম করেও কোনো ফল না পাওয়া, সবসময় ঋণগ্রস্ত থাকা বা টাকা আসলে অজানা কারণে দ্রুত শেষ হয়ে যাওয়া, অলসতা, হতাশা, জিকির আজগার বা ইবাদতে অনীহা আসা, দুঃস্বপ্ন দেখা, বিশেষ করে সাপ, অন্ধকার বা ভয়ানক কিছু দেখা। প্রিয় ভাই বোন, কোরআন ও হাদিস অনুযায়ী করণীয় তাওবা ও ইস্তেগফার। পবিত্র কোরআনে বলা হয়েছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অর্থাৎ তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন। সূরা নূহ আয়াত নং 10 থেকে 12। প্রিয় ভাই বোন, নামাজ কায়েম করা ও তাকওয়া অবলম্বন করা। পবিত্র কোরআনে বলা হয়েছে, যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক আয়াত নং 2-3। সূরা পড়া ও দোয়া পড়া। সূরা বাকারা 102 নং আয়াত, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস দিনের রাতে পড়া উচিত। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পর এবং ঘুমানোর আগে পড়া উচিত। রিজিক বৃদ্ধির দোয়া, প্রতিনিয়ত এই দোয়া পাঠ করা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সদকা করা ও গরিবদের সাহায্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা রিজিক বৃদ্ধি করে এবং বিপদ দূর করে। তিরমিজি। প্রিয় ভাই বোন, রিজিকের সমস্যা হতে পারে ব্যক্তিগত গুনাহ বা পরীক্ষা, আবার জাদু বা বদনজরের প্রভাবও থাকতে পারে। তবে কোনো অবস্থাতেই হতাশ হওয়া উচিত নয়। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা, ইবাদতে মনোযোগী হওয়া, কোরআন হাদিসের আমল করা ও বিশেষ করে সদকা করা ও ইস্তেগফার পড়া, এসব করলে ইনশাআল্লাহ রিজিকে বরকত আসবে। মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদের সকলের রিজিকে বরকত দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।